ومن يدعى إلى الجنة الحامدون আল্লাহর জান্নাতের ভিতরে মালিক সেদিন আদর করে বলবে, গোলাম অনেক কষ্ট করেছিলি দুনিয়ার জীবনে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছিলি, আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়েছিলি, কত রকমের যন্ত্রণা মনে ছিল, এরপরে আমার প্রশংসা আদায় করেছিলি। আর গোলাম অন্য কোথাও না, জান্নাতের প্রথম কাতারটা তোদের জন্য আমি মালিক দিয়ে দিলাম। নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কোন কাতার? আওয়াজ করে কোন কাতার? ছোটরা বলো কোন কাতার? সবাই মিলে বলি কোন কাতার? প্রথম কাতারে যারা দাঁড়াইতে চাই, সহজ সংক্ষিপ্ত একটা আমল হচ্ছে, জীবনে যতদিন বাঁচবেন প্রথম কাতারে থাকার জন্য সবসময় বলবেন আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, সাথে সাথে বললেন যে কপালে ঠাডা পড়ছে। জিজ্ঞাসা করলে কেমন আছে, নাক কাটা গেছে। আর যদি ইমাম সাহেব জিজ্ঞাসা করতে পারে তাহলে তো কথাই নেই। ইমাম সাহেব খান তো আরেকজনের বাড়ি, বুঝবেন কত বড় বেয়াদবিমূলক কথা চিন্তা করছে। এই জন্যই মাহফিল থেকে আমরা খেয়াল করি, যতদিন বাঁচব যত রকমের কষ্টে পড়ে যাই, প্রশংসা করব মালিকের। এই প্রশংসার কারণে জান্নাতের প্রথম কাতারে আমাকে আপনাকে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? এবার দেখি একটু জোরে বলেন তো সবাই আলহামদুলিল্লাহ। মাঝখানে কি বাদাম নিয়ে বিক্রি করে? থাক থাক, এর আবার কেউ বকা দিয়ে না। বাদামওয়ালা বাবা তুমি শোনো, আমার পকেটে আলহামদুলিল্লাহ টাকা আছে, আমার চেয়ারম্যান সাহেবের টাকা আছে, তুমি যত টাকা বাদাম বিক্রি করবে আজকে আমাদের কাছ থেকে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবা মাহফিলে বসে বাদাম বিক্রি করে এই লাখ লাখ টাকার একটা প্রকল্পকে আমরা নষ্ট হইতে দেব না। ঠিক তো তিনজনই করলেন, মানে আপনারা কি বাদাম খাওয়ার নিয়ত নিয়ে এখানে করছেন না? এই মার্কা ওয়াজ আমি করবো না, যে মার্কা ওয়াজে বাদাম খাওয়া যায়। 1 মিনিটের ভিতরে 3-4 বার আপনাদেরকে প্রশ্ন করব, আপনাদের প্রশ্ন শোনা লাগবে, উত্তর দেওয়া লাগবে। এটা নাম দিচ্ছেন কি আপনারা দেখছেন, তাফসিরুল কোরআন মাহফিল। এটা কোনো মস্কারির জায়গা না। এই কিতাবটার নাম কি? পাহাড়ের উপরে যদি নাজিল করা হতো, পাহাড়টা গলে পুড়ে সারকার হয়ে যেত, এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সম্মানের পাথেয় হিসাবে। ধরে করা বাবা, তাহলে বাবাজি বাদাম বিক্রি না করে তুমিও বসে বসে আসছো, তুমি ছোট মানুষ, আইসা আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, ঠিক আছে তো ইনশাল্লাহ? এবার দেখতে চাই এই মাহফিলে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখা। কিছু লোক হাত তুলছে, দুই একজন আর কি, দুই একজন না বুঝে এত এত মানুষের ভিতরে খুব স্বাভাবিক ব্যাপার। 60% 70% বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব, দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা দোষ, বুঝেও হাত তুলি, না বুঝেও হাত তুলি। এটা আমাদের বাংলাদেশের দিন প্রধান একটা দোষ আর কি। আজকে এই দোষটা আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। কত পার্সেন্ট শুনবো ইনশাআল্লাহ? সবাই বলেন কত পার্সেন্ট শুনবো? 100%। কারা কারা শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখেন। আরে তাকবীর এত আসতে দিছেন কে? চ্যানেলের সাথে দেখে কি ভয় লাগছে নাকি?
উনি নিজেও খুশি হবে যদি সুন্দর একটা তাকবীর দিতে পারেন। দেন তো দেখি। মাশাআল্লাহ, আমার মনটা অনেকটা ভরছে কিন্তু পুরোপুরি ভরতে পারেনি এখন। এইরকম তাকবীর দিবেন পুরা ময়দান কানায় কানায় যারা দাঁড়ায় আছে দৌড়ায় চলে আসবে বিভিন্ন দিক থেকে যে কি মাহফিলে হইল কি। এরকম একজন তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে মাহফিল পুরাপুরি গরম হয়ে গেছে, ঠিক নেই? বাস আর কোনো কথা নেই, বাদামওয়ালার বাদাম বিক্রিও না, সব শেষ। এবার আসুন আমরা সরাসরি কোরআনের তাফসীরের দিকে প্রবেশ করি। আজকে কর্তৃপক্ষ আমার শুরুতেই বলছে যে হুজুর এলাকার মানুষ সহজ সরল, আপনি কঠিন কথা বললে কেউ বুঝবে না। আমি তো দেখি এলাকার মানুষ সব বুঝে। এই যে আমি বললাম আজকে থেকে সব সময় ছোট্ট একটা কথা বলবেন, জান্নাতের প্রথম কাতারে আপনার জায়গা হবে। কি করবেন? দোষটা কি জানেন? দোষটা আমাদের নিজেদের। আমরা এই মাহফিলে বসে যে কথাগুলো বলা জরুরি ওইগুলো আপনাদেরকে শোনাই, এটা তো ঠিক বলবেন না, হুজুরের বিরুদ্ধে কথা না, জোরে বলেন এটা তো ঠিক। এই মাহফিলে বসে আমি একটা আয়াত তেলাওয়াত করছি। কয়টা আয়াত? সূরাটার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 41। এই একটা আয়াতের তাফসীর যদি আমার এই এলাকার মানুষ যারা এই এলাকায় শীতের ভিতরে মাহফিলটা শুনতে আসছেন, হাটপুকুর উত্তরপাড়া এলাকার মানুষ, শুধু তো এই এলাকার না, বিভিন্ন জায়গা থেকে আপনি আসছেন দূরদারাজ থেকে, যদি শুধু একটা আয়াতের তাফসীর শুনে যান সব কেমন হবে আগে শুনে। আল্লাহর হাবিব বলেন, আবু যর শোনো, লা আনতা বুদুয়া ওয়া তাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকআ। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। চিন্তা করেন, 100 রাকাত সওয়াব যারা নিতে চায় না তারা 100% এর আগেই জুতা জোড়া নিয়ে চলে যাবে। একজন মুরব্বী অলরেডি কোমর টান দিয়ে ফেলছে। মুরব্বী আছেন না, একবারে যাচ্ছেন না না, একে তো উনি দেখাবে যে হুজুর আমি 1 নম্বরের জন্য যাচ্ছি, উনি কিন্তু এখনো কোনো ছুটি নেয়নি। মুরব্বী আছেন তো, এবার দেখাইছি, আপনারা কিন্তু এখনো টের পান নাই। একজনকেও কিন্তু আমি আজকে ইনশাআল্লাহ এই একটা আয়াত না বুঝাই দিয়ে এখান থেকে ইনশাআল্লাহ উঠবো না। ইনশাআল্লাহ বলবো। আপনারা কি একটা আয়াত না শুনে চলে যাবেন? যদি শুনে যান সব কত? দেখি একটা চালাক লোক এখানে আছে কিনা, বলেন তো দেখি সব কত? বেশি কে বলছে দেখি? মাশাআল্লাহ, কে বলছে দেখি? এই 2-3 জন বলছে বেশি। 100 রাকাত, 100 রাকাতের চাইতে বেশি। বেশিটা দিবে কে? আল্লাহর বেশি কিরকম বেশি চিন্তা করতে পারেন? চিন্তাই করা যায় না। এই জন্য আজকের মাহফিলে যারা বসলাম, মাহফিল যেন মালিক কবুল করেন, আমাদের প্যারা নবীজি নামে মহব্বত পুরাপুরি দেখায়
দিল থেকে সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন সবাই, কেউ বাদ নেই তো? তাহলে সূরা নিসা আয়াত নাম্বার কত? সবাই বলি সূরা নিসা আয়াত নাম্বার কত? আপনারা মনে করেন না বক্তা সব চলে যাচ্ছে, উনি একটু খেয়ে দিয়ে আবার আসতেছে ইনশাআল্লাহ। আমার ভাইও একটু ছুটি নেই, আবার তিনিও ইনশাআল্লাহ আসবেন। ও ভাইজান কত দিবেন বলেন না কিন্তু। ও গতকালকে দিছে ৮,০০০, আজকে কি ৮,০০০ দিলে হবে? কত আপনারা কি বলেন, কত? এইরকম টাকা দিয়ে আপনারা করবেন? উনি ১,০০,০০০ টাকা বরাদ্দের ব্যবস্থা করছে, আপনারা খুশি হয়েছেন না? আর উনি কত দিলে আপনারা খুশি? একটু ছোট করে রাখুন। আরে বাবা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভদ্র মানুষ। ১০,০০০ টাকা দিলে আলহামদুলিল্লাহ আপনার খুশি। আমার সাথের চেয়ারম্যান দেখছে উনি উঠে চলে যাচ্ছে, ওনার পাওয়ার বেশি, টাকাও বেশি, দেখলেই তো বোঝা যায়। উনি কত দিলে আপনারা খুশি করেন? হ্যাঁ না না, ১,০০,০০০ ১,০০,০০০ বলেন না। আমরা ওয়াজ শুরু করার আগেই মেহমান যেটা বলবে সেটা। উনি আজকেরও সভাপতি, শুধু কালকের কেন, আজকেরও সভাপতি উনি, আলহামদুলিল্লাহ। কত? মাশাআল্লাহ, কালকে উনি ৩০,০০০ দিয়েছে, বন্ধুরা এনে ২০,০০০ দেওয়া হয়েছে। কত হইলো? আজকে যেহেতু উনি আসছে আমাদের মেহমান, কিছু একটু দেখ, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ইনশাআল্লাহ। হুজুর হুজুর শুরু করেন, অসুবিধা নেই, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা খুশি তো ইনশাআল্লাহ? আর কোন কথা নেই। বলেন তো দেখি সূরা নিসার আয়াত নাম্বার কত? এই আয়াতে কারীমা নাযিল হওয়ার পরে আল্লাহ নবী দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। মুক্তার দানার মতো চোখের পানি নবীজির গাল ভিজে গেল, দাড়ি গুলা ভিজে গেল, টপ টপ করে নবীজির চোখের পানিগুলা পড়া শুরু হয়ে গেল। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে নবীর চোখের পানি পড়ছে। আল্লাহ নবী এত পরিমাণ কেন কাঁদলেন? এই আয়াতের ভিতরে মালিক বলেছে, সেদিন সব নবীদেরকে আল্লাহ ডাকবেন। আল্লাহ সেদিন নবীদেরকে বলবেন, তোমার উম্মতের খবর বলো, উম্মত কেমন ছিল, কেমন আচরণ করেছে। নবী আপনাকেও সেদিন বলা হবে উম্মতের খবর বলে। আল্লাহ নবী জীবনে কোনদিন উম্মতকে দেখে নাই, জীবনে কোনদিন নবী উম্মতকে পায় নাই, জীবনে কোনদিন যে উম্মতের চেহারা নবী দেখে নাই, ওই উম্মতের মায়ায় দুইটা চোখ বেয়ে নবীর পানি ঝরেছে। আল্লাহ নবীর গাল মোবারক পানিতে ভিজে গিয়েছে, দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়েছে, জমিনের ভিতরে পানি ঝরেছে। শুধুমাত্র কেবলমাত্র নবী কেঁদেছে আমার আপনার জন্যে, আমার আপনার জন্যে, আমার আপনার মায়ার জন্যে। জোরে কোন আল্লাহু আকবার। আমি দেখতে পাচ্ছি, আপনারা উঠেন কোথায়? কেউ মাহফিল থেকে এখন উঠে কে? আমি বয়ান করব 12টা পর্যন্ত, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বলেন
এর মধ্যে আপনাদের কাছে যারা নবীর উম্মত নিজেকে মনে করে, আজকে উম্মতের এমন একটা আয়াত তেলাওয়াত করছি, নবীর উম্মত যারা আমরা মনে করি, একটা লোক আমরা উঠা বসা করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি একটু আপনাদেরকে দেখতে চাই আপনার নবীর কেমন উম্মত। শীতের মধ্যে বসছি আর কি, চতুর্দিক থেকে গোলাগুলি হচ্ছে না, কিছু হচ্ছে না, শুধু একটু শীত লাগতেছে। এই শীতের মধ্যে আমরা বসতে পারবো না ইনশাআল্লাহ। একজন যুবক আমি দেখেছি এই মাত্র উঠছে। যুবক, তুমি বসলে আমি তোমার জন্য দোয়া করবো, দেখি বসে কিনা। তোমারই বলতেছি যে উকি ঝুঁকি মেরে দেখতেছো, কি হুজুর আমার দেখলো কেন? এরপরে গিয়ে দাঁড়ায় আছে, বাবা তুমি যে দাঁড়ায় রয়েছো ওইটাও আমি দেখছি। সবাই আমরা আছি তো ইনশাআল্লাহ? বাস, মাশাআল্লাহ, আরো একজন চেয়ারম্যান পেয়েছি। লিল্লাহি তাকবীর। সবাই খুশি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমরা একটু মনোযোগ দিই। মনোযোগ না দিলে এই আলোচনাটা আপনারা বুঝবেন না। মনোযোগ পুরোপুরি দিতে হবে, 100% মনোযোগ লাগবে। যেহেতু আমার সামনে অল্প সময়, আমার সামনে হাতে, খুব রাত করা যাবে না, প্রচন্ড শীত। আমিও দিলে বুঝি যে আপনাদের কষ্ট।